তন্ময়দা, এরপর আসবে হচ্ছে লিডারশিপের প্রসঙ্গ। এই লিডারশিপে দুটো রাজনৈতিক দল যারা রাজ্যের স্বার্থে একত্রিত হচ্ছে, এরকম না আপনারা ন্যাশনাল অ্যালাই ডেফিনেটলি, কিন্তু এরকম ব্যাপার নয় যে জাতীয় স্বার্থে আপনাদের অ্যালায়েন্স হয়েছে, এটা রাজ্য স্বার্থে। এই যে দুটো রাজনৈতিক দল এই রকম যদি একটা খুব মানে নেক টু নেক একটা ফিকশনে একই গঠবন্ধনে আপনারা কিন্তু আসন সংখ্যা নিয়ে নেতৃত্ব নিয়ে সমস্যা হবে না পরবর্তীকালে? দেখুন দেবাশিস, আপনি জানবেন এটা হচ্ছে এনডিএ জোট, এটা ইন্ডি জোট নয়। আচ্ছা, আজকে আপনি বিহারে মহাগঠবন্ধন জানেন, 243টা সিট, ক্যান্ডিডেট হচ্ছে 252। অনেক জায়গায় এই মহারাষ্ট্রে বলছি, বিহারে 243টা সিট, ক্যান্ডিডেট হচ্ছে 252। অনেক জায়গায় এই মহাগঠবন্ধনের পার্টিরা নিজেদের মধ্যে ফাইট করেছে। মানুষের কাছে কি বার্তা গিয়েছে? তো এরা হচ্ছে ওই জন্য হচ্ছে এই মানুষকে কিভাবে ভোট দেবে, এরা নিজেদের মধ্যে ফাইট করছে। আজকে চিন্তা করুন, এই ইন্ডি জোট আছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস নাকি আলাদা, তৃণমূল নাকি আলাদা, বামেরা নাকি আলাদা, আর হচ্ছে তৃণমূল নাকি আলাদা। তাহলে এই জোটকে কি মানুষ বিশ্বাস করে? এরা জোট ধর্মে বিশ্বাসী। আর আজকে আপনি এনডিএতে দেখান যে 22টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি, সব জায়গায় কিন্তু বিজেপি নেই। বহু রাজ্যে আছে জোট সরকার, যেমন মহারাষ্ট্রে আছে, যেমন হচ্ছে আপনার বিহারে আছে। তো যে সেই জোট সরকার চলছে কারণ এনডিএ জোট ধর্মটাকে বোঝে। এনডিএর মধ্যে কোনো পার্টির মধ্যে কোনো এরকম হয় না যে ওই জেডিইউ ক্যান্ডিডেট দিল, বিজেপিও ক্যান্ডিডেট দিল, সেটা হয় না, কারণ সেই জোট ধর্মটা বুঝতে হয়। আজকে সেইটা এই তৃণমূল, বাম, কংগ্রেস ইচ্ছা করে বোঝে না। আর তৃণমূল এটা ভালো করে জানে, বাম কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে আলাদা করে লড়ে তৃণমূলের সুবিধা, এবং তারা হচ্ছে কংগ্রেস পশ্চিমবঙ্গে কিছুই নয়, তৃণমূলের বি টিম। আজকে মানুষ যদি এটা বুঝতেন, এই যে কথা হচ্ছে যে অমিতাভদা বললেন যে বিজেপি ক্ষমতায় আসতে চায় না, আমি আপনাকে বললাম 2019 থেকে প্রতিটা ইলেকশন দেখবেন, 19, 21, 24 বিজেপির ভোট মোর অর লেস 40%। এবং বিজেপি যে 22টা রাজ্যে ক্ষমতায় আছে, সেইখানে ক্ষমতায় আছে ওই 40% থেকে অনেক কম ভোট পেয়েও। তাহলে কেন পশ্চিমবঙ্গে আসতে পারছে না? পশ্চিমবঙ্গে আসতে পারছে না তার মধ্যে একটা কারণ, অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই বাম কংগ্রেস তৃণমূলের হয়ে দালালি করছে, তারা তৃণমূলের বিটিং হয়ে কাজ করছে। মানুষকে এখন বুঝতে হবে যে তারা বিজেপিকে চায় না তৃণমূলকে চায়। ওই মাঝখানে ওই বাম কংগ্রেসকে ভোট দিয়ে নিজের ভোটটা তৃণমূলে ট্রান্সফার করবেন না, ওই ভোটটাতে তৃণমূলের সুবিধা হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের সুশাসন চান, পশ্চিমবঙ্গের সব দিকে বৃদ্ধি চান, আমরা যদি আবার বাঙালি হিসেবে গর্ব করে বলতে পারি অন্য রাজ্যে গিয়ে যে আমরা হচ্ছে বাংলার ছেলে, আমরা বাংলার মেয়ে, আমাদের বাংলার ছেলে মেয়ে অন্য জায়গায় যাবে না, তারা পশ্চিমবঙ্গে কাজ করবে, পশ্চিমবঙ্গে লেখাপড়া করবে, তাহলে বিজেপিকে আনবেন, মাঝখানে বাম কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, ওতে তৃণমূলের সুবিধা হচ্ছে। শক্তিদা কি বলবেন এই যে